নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আপনাদের কাছে আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরবাড়ির পাবদা রেসিপি। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোর গায়ে ভালোভাবে তেল, হলুদ, লবণটা মাখিয়ে নিচ্ছি এবং এগুলো আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার একটা আমি মশলা বানিয়ে নেব। আমি এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ রাঁধুনি ও 2টো লাল লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব। একটা টমেটো নিয়েছি, এটাও পেস্ট করে নেব আলাদা করে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো আমি এক একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এই সাইডটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এবার মাছগুলো আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য মশলাটা দেওয়া দেখানো হয়নি। এবার আমি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আরো 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। যে কোনো রান্নাতে গরম জল দিলে তার স্বাদ বেড়ে যায়। মশলা এবং জলটা ভালোভাবে মিশিয়ে নেব এবং 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু পাবদা মাছ খুব নরম। 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ পোস্ত পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব। আবার আমি এটা 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব এবং খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার স্টিমটা বন্ধ করে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।
এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে, আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।